বাক্য পাঠ করান। অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা হয়? অর্থ বিল হচ্ছে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে উত্থাপন করা হয়। আর এই অর্থ বিল কত নম্বর আর্টিকেলে আছে? এই অর্থ বিল হচ্ছে 110 নম্বর আর্টিকেলে অর্থ বিলের কথা বলা হয়েছে। অর্থ বিল অর্থাৎ মানি বিলের কথা বলা হয়েছে। তোমাদের যদি প্রশ্ন আসে বাজেটের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, তাহলে বাজেট হবে 112 নং আর্টিকেলে বাজেটের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে তার হচ্ছে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি। এবং বর্তমান যে আমাদের রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির নাম কি? রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। নেক্সট প্রশ্ন দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951-52 সালে। এবং স্বাধীন ভারতের প্রথম হচ্ছে ইলেকশন কমিশনার কে ছিলেন? ইলেকশন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার রয়। নেক্সট প্রশ্ন, বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর সঠিক উত্তরটি হবে মুলানগিরি। কাকড়াপাড়া পরিকল্পনা কোন নদীর ওপর গঠিত হয়েছে? কাকড়াপাড়া পরিকল্পনা এটি হচ্ছে তাপ্তি নদীর ওপর গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে কোন নদী পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের যে তিস্তা নদী সেটি হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে ভাগ করেছে। নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখে নেব, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? দিল্লির কোন সুলতান প্রথম হচ্ছে জিজিয়া কর প্রবর্তন করেন? এই কুতুবউদ্দিন আইবক, ইনি হচ্ছেন জিজিয়া কর প্রবর্তন করেন। এবং এই কুতুবউদ্দিন আইবকই ছিলেন দাস বংশের প্রথম প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, কম্পাঙ্কের একক কী? কম্পাঙ্কের একক হচ্ছে হার্স। ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের? ক্যামেরায় হচ্ছে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম.এস. স্বামীনাথন। আর এই সবুজ বিপ্লব কোন সময় হয়েছিল? সবুজ বিপ্লব হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে যে হলিডে হয়েছিল সেই হলিডেতে হচ্ছে সবুজ বিপ্লব হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব, পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের হচ্ছে বাঁকুড়া জেলায় হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এই জামশেদপুর নদীর তীর হচ্ছে খড়কাই নদীর তীরে অবস্থিত। রুদ্রপ্রয়াগ কোন নদীর মিলনস্থলের নাম? রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দ এবং মন্দাকিনীর মিলনস্থলের নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। নেক্সট প্রশ্ন দেখে নেব, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত এটি ভারতের হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কত সালে? ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। এবার তোমাদের যদি প্রশ্ন আসে যে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক কার্যকরী কত সালে হয়েছিল, তাহলে হয়ে যাবে 26শে জানুয়ারি হয়ে যাবে, 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্নটি এখানে দেওয়া আছে 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব, মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল উপহ্রদ কোনটি? এর সঠিক উত্তরটি হবে ভেম্বনাথ। চম্বল কোন নদীর উপনদী? এই চম্বল এটি হচ্ছে যমুনা নদীর উপনদী। মেদিনীপুর জেলা ভেঙে কবে দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর গঠিত হয়েছে? এর সঠিক উত্তরটি হবে 1 জানুয়ারি 2002 সালে মেদিনীপুর জেলা ভেঙে হচ্ছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম হচ্ছে সায়াটিক নার্ভ। নমপেন কোন দেশের রাজধানীর নাম? নমপেন এটি হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন, সৌরজগৎকে আবিষ্কার করেন? সৌরজগৎ হচ্ছে আবিষ্কার করেন কোপার্নিকাস। পেনিসিলিনকে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ডাব। তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের এই গুরুত্বপূর্ণ নোট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এগুলি তোমাদের প্রোভাইড করা হবে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাথোমিটার। কোন স্থানের বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? কোন স্থানের বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে রেনগন্স। খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে 50 টাকার। তোমাদের হচ্ছে যে হিসাবে আমরা কন্টেন্ট প্রোভাইড করবো সেই হিসেবে প্রাইসটা তোমাদের হচ্ছে খুবই কম হয়ে যায়। নেক্সট, ইউনিসেফ ডে কবে পালিত হয়? ইউনিসেফ ডে পালিত হয় 11ই ডিসেম্বর। নেক্সট প্রশ্নটি হচ্ছে, গুণরাজ খাঁ কার ছদ্মনাম? এই গুণরাজ খাঁ এটি হচ্ছে মালাধর বসুর ছদ্মনাম। হিন্দু থিয়েটার কবে এবং কে প্রতিষ্ঠা করেন? হিন্দু থিয়েটার এটি হচ্ছে 1813 সালে প্রসন্ন কুমার ঠাকুর হচ্ছে প্রতিষ্ঠা করেন। আতশবাজিতে সবুজ রঙের কারণ কি? আতশবাজিতে যে সবুজ রঙের কারণ, এর সঠিক উত্তরটি হবে বেরিয়ামের উপস্থিতি। দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন দেখে নেব, কোন বাতির ভেতরে পোলতেতে তেলের কৌণিক উচ্চতা বাড়ার প্রধান কারণ কি? কোনো বাতির ভেতরে যে পোলতে আছে সেই পোলতেতে হচ্ছে কৌণিক উচ্চতা বাড়ার কারণ হচ্ছে এর হচ্ছে পৃষ্ঠটান। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু হচ্ছে সভাপতি হন? এর সঠিক উত্তরটি হবে হরিপুরা অধিবেশনে 1938 সালে সুভাষচন্দ্র বসু হচ্ছে সভাপতি হন এবং 1939 সালে হচ্ছে ত্রিপুরী অধিবেশনে সভাপতি হন। নেক্সট প্রশ্ন দেখে নেব, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক তিনি তার রাজধানী দিল্লি থেকে হচ্ছে দেবগিরিতে স্থানান্তরিত করেন। শিখদের পঞ্চক কার ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? শিখদের যে পঞ্চক আছে এটি হচ্ছে নির্দেশ দেন হচ্ছে গুরু গোবিন্দ সিং।
কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে 12ই মার্চ। 12ই মার্চ 1930 সালে হচ্ছে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন। পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল? এই পিটের ভারত শাসন আইন এটি 1784 সালে পাশ হয়েছিল। নেক্সট প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন হচ্ছে নরসিংহ বর্মন। কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? এর সঠিক উত্তরটি হবে লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথ নির্মাণের হচ্ছে পথিকৃৎ বলা হয়। সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদ এদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? এখানে হচ্ছে মহাভারত, এটি হচ্ছে বেদের অংশ নয়। নেক্সট প্রশ্ন, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে বোম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। এবং তখন কে ছিল সভাপতি?